কোনো ভাতা নাই, আমাদের কোনো রেশন নাই, মেডিকেলে চিকিৎসা নাই। এখন এই অটো রিক্সার জন্য আমরা কোনো ভাড়া মারতে পারি না। 250, 300, 400 টাকা ভাড়া মারি, আমাদের খাওয়া পড়াই হয় না। আমাদের চালকরা দুদিন একদিন পর্যন্ত পরিবার নিয়ে না খেয়ে জীবন যাপন করতেছে। এই ফেসিবাদ সরকার আমলে আমাদের অনেক রিক্সাওয়ালা অনেক দুর্ঘটনা ঘটেছে এবং কেউ কিন্তু আঙ্গ রিক্সাওয়ালার পিছিয়ে আসে নাই, কেউ আয় নাই। আমরাও এই আন্দোলন করেছি, অনেক রিক্সাওয়ালা আমরা অনেক আন্দোলন করেছি। এই আঙ্গ রিক্সাওয়ালা অনেক দুর্ঘটনা, গুলি খাইছে, মায়ের খাইছে, হাত পাও ভেঙে রয়েছে, কেউ কিন্তু একদিন দেখে নাই। আমি যেটা বাস্তব বলি, শুক্র শনি রোজ 3 দিন আমি আন্দোলন করছি ছাত্রকর লগে, 3 দিনই আমি আন্দোলন করছি। এই যে আমরা যে কার জন্য আমরা আন্দোলন, আঙ্গর কিনু কুড়াও নাই, আঙ্গর কিনু চাকরিও নাই। আমরা চাইছিলাম যে আমরা রিক্সাওয়ালারা যে শান্তিভাবে আমরা চালাইয়ে 2টা ভাত আমরা লবণ দিয়ে খাইতে পারি। তারপরে আমার যে যতটি ঢাকা শহর যতটি থানা আছে, আমি পুলিশ প্রশাসনের কাছে বলি আঙ্গর কিন্তু আন্দোলন নাই, তারা তাগর যায় অটো যে আগে আইনে চলছে সেই আইনভাবেই চলবে, আর বাংলা যেভাবে চলছে বাংলা এভাবেই চলবে। যেমন আমাদের হাসিনা অবৈধ সরকারের অবৈধ মেয়র ছিল, অবৈধ মেয়র এখন পলাতক। এখন সিটি কর্পোরেশনের আন্ডারে যে পায়ে চালিত রিক্সার নাম্বার আছে, আমরা পায়ে চালিত রিক্সা চালাই। এখন এই অটো রিক্সার জন্য আমরা কোনো ভাড়া মারতে পারি না। 250, 300, 400 টাকা ভাড়া মারি, আমাদের খাওয়া পড়াই হয় না। এই অটো রিক্সায় শুধু ছাত্রলীগ, যুবলীগ এদের, এটা কোনো নিজ মালিকানা একজনের অটো রিক্সা নয়, এটা শুধু ছাত্রলীগ, যুবলীগ এদের অটো রিক্সা। এখন নিচ থেকে এরা উপরে উঠে আসে, সব জায়গা ভরা মারে। ওরা 50-এ ভরা 40-এ যায়, আমরা কোনো ভাড়া পাই না। আমাদের রিক্সায় যদি কোনো যাত্রী উঠে, অটো দেখলে তারা নামে অটো চলে যায়। আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে আমাদের এটাই দাবি, ওদের একটা দাঁড়ান, ওরা আমাদের জাতি ভাই, ওদের আমরা বন্ধ করতে বলি নাই, ওদের একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হোক। ওরা নিচ থেকে গাড়ি চালাবে, আমরা উপরে চালাবো, এই ধরনের সকলের কাছে আমাদের একটা দাবি। ওরা উত্তর দক্ষিণ 2টা সিটিতেই তাদের নির্ধারিত নিয়ন্ত্রণের রাস্তায় ওরা থাকবে। ওরা কোনো বিশ্ব রোডে উঠতে পারবে না। বিশ্ব রোডে একমাত্র রিক্সায়, নির্ধারিত নর্মাল রিক্সায় উঠবে, মোটর গাড়িতে উত্তর দক্ষিণ সিটি একটাকেও উঠতে দেওয়া যাবে না। আর তাতেও যদি উঠা হয়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। প্রয়োজন হলে দুনিয়ার শ্রমিককে একত্র হতে হবে। যদি আমরা ব্যবস্থা অবশ্যই নিব, তারা যদি আমাদের কাছে আসতে চায় তাহলে তাদেরকে আমরা ব্যবস্থা নিব। তাদের নির্ধারিত রাস্তা দিয়ে থাকবে, আমাদের রাস্তা দিয়ে তারা আসতে পারবে না। তাদের না মানলে তাদেরকে মানাইতে হবে। যতদিন আমরা আন্দোলন করব, যতদিন আমাদের দাবি মানে নাই, ততদিন এই আন্দোলন আমরা চালিয়ে যাব। রাজপথে নেমে গেছি, তার মানে আমরা কোনো আন্দোলনে বিশ্বাসী না, কারণ আন্দোলন করতে গেলে আমাদের পেটে ভাত থাকবে না। আমরা বলতে চাই যে আমরা আজকে নিরুপায় হয়ে রাস্তায় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যানজট লেগে গেছে, আমাদের রিক্সা চালক সব রিক্সা চালক ভাইয়েরা এখানে আমাদেরকে অটো গাড়ির কারণে, অটোর নির্বিঘ্ন চলাচলের কারণে তাদের দাপটে আমরা প্যাসেঞ্জার পাই না। আমাদের চালকরা দুদিন একদিন পর্যন্ত পরিবার নিয়ে না খেয়ে জীবন যাপন করতেছে। আমাদেরকে ব্যবহার করে এত কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমরা যদি পেতাম তাহলে আজকে আমাদের কেন এরকম নিদারুণ অবস্থায় আসতে হয়েছে। আমরা আপনাদের কাছে এটুকু বলতে চাই, আমাদের এই চালকদের যেন সুষ্ঠুভাবে সেনাবাহিনীর দ্বারা